হ্যালো বন্ধুরা, আমি পাপিয়া। হ্যাপি ডিপি ফ্যামিলিতে তোমাদেরকে জানাচ্ছি নতুন করে আরো একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই মোটামুটি ভালো আছি, কিন্তু মনটা একদমই ভালো নেই। ভিডিও শুরুতে দেখলা কান্না করছিলাম, কেন কান্না করছিলাম ভাবছো তো? বলছি, সবটাই বলবো বন্ধুরা, তোমাদেরকে বলবো না আর কাদেরকে বলবো বলো? আমার আর কে আছে? ওই যে বললাম মন থেকে মেনেছি, তোমরাও আমার একটা ফ্যামিলি, তার জন্য সেইটা আমি অবশ্যই পালন করব। যেমন মুখে বলেছি সেটা ব্যবহারেও তোমাদেরকে বুঝাবো। তো যাই হোক, এদিকে আমি দেখো জামা কাপড়গুলো গুছাচ্ছি। কালকে বিকালবেলা যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিল, ওগুলো তো চেয়ারে জড়ো করা ছিল, তো ওগুলো আর গুছানো হয়নি সন্ধ্যেবেলা, তাই এই আজকে সকালবেলা গুছিয়ে নিচ্ছি। কান্না কেন করছি? কান্না করছি কারণ হলো, দিদি সকালবেলা ফোন করে এমন করে একটা খবর দিল, বাবার বাড়ির থেকে এমন একটা খবর আসলো যে কি বলবো, কান্না করব না কি করব, চিন্তা করব, সেটা ভেবে ভেবে আমি আর কিছু পাচ্ছিলাম না। সবটাই তোমরা বুঝতে পারবে, ব্লগটা পুরো কন্টিনিউ করো, সবটাই বুঝতে পারবে বন্ধুরা। তো যাই হোক, তারপরে এই দেখো এদিকে আমি ঘরটা ঝেঁটিয়ে নিচ্ছি। বরমশাই কাজে এখন চলে গেছে। আর এখনো কি বলতো, মনটা ওই যে বললাম সকালবেলা ভালো ছিল না বলে ওই জন্য এদিকে ঘর বাড়িগুলো ঝেঁটোয়নি, শুধু কোনো রকম দুয়ারটা ওই দিকটা ঝেঁটিয়ে নিয়ে দুয়ারে জল দিয়ে দিয়েছি। তারপরে ও চা খেয়ে চলে গেছে কাজে। ও জানতো না সকালবেলায়, ও যখন কাজে গেছে তখন জানতো না, আমিই জানতাম না, তো ও কি করে জানবে বলো যে এরকম একটা খবর আসবে বাবার বাড়ির থেকে? তো যাই হোক, এদিকে চলো, ঘোষ দাদাও চলে এসেছে। ঘোষ দাদা এসে দুধ দেওয়ার জন্য ডাক দিচ্ছে। এই যে এই দেখো মেয়ের জন্য দুধটা নিয়ে নি চলো। মেয়ে এখনো ঘুম থেকে যদিও বা ওঠেনি, মেয়ে ঘুমিয়েই আছে। তো মেয়েকে ডাকবো, মোটামুটি এদিকে ঝাড়পোছ গুলো করে নিয়ে তারপর মেয়েকে ডাকবো। ওই যে বললাম মন ভালো না থাকলে শরীরে কোনো এনার্জি আর ভালো লাগে না। এদিকে একটুখানি জল মুড়ি খেয়ে নিচ্ছিলাম। আর কি বলবো, এত মন খারাপ লাগছিল যে তোমাদেরকে বলে প্রকাশ করা যাবে না। চলো বলেই দিই কি কারণে কোনো কাজে কাঁদছিলাম। কর্মে মন বসাতে পারছি না বন্ধুরা। এখনই দিদি ফোন করলো, ফোন করে খবর দিল বাবা নাকি 3 দিন বাড়ি যায়নি। 3 দিন রাস্তায় বাবা ঘুরের মতন, পাগলের মতন বাবা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই ঠান্ডার মধ্যে আমরাই তাই ঘরে থাকতে পারছি না, বাইরে বেরোলেই প্রচুর শীত করছে। আর এই ঠান্ডার মধ্যে আমার বাবা আজকে 3টে দিন একভাবে ভবঘুরের মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। রাত্রিবেলাও বাড়ি যাচ্ছে না, কোথায় ঘুরছে কী করছে জানি না। এই দিদি ফোন করে তাই খবর দিলে আজকে এখনও বাড়ি যায়নি। সেই পরশু দিনকার সকালবেলা নাকি চাটা খায় বেরিয়েছে আমার বাবা। পৃথিবীতে বিশ্বাস করো বাবার বাড়ি বলতে আমাদের কেউ নেই, জানো করবো আমাদের। বাবার বাড়িতে একমাত্র আমার বাবাই আছে, এছাড়া আমাদের আর কেউ নেই এত বড় পৃথিবীতে। তো বাবাটার এরকম অবস্থা, তবু মনে তো সাহস দিয়ে বলতে পারি যে আমার বাবা আছে। পরে আসছি বন্ধুরা একটু। যাই হোক বন্ধুরা, দেখো পরের সংসারে যতই তোমার মন খারাপ থাক, শরীর খারাপ থাক, যাই হয়ে যাক, বসে থাকলে তার হবে না। পরের সংসারে দেওয়ার কথা নিজের একা হাতের একা সংসারে করবো বলো। এখানের কষ্টটা এখানে চেপে রেখে মুখে একটা হাসি নিয়ে করতে হবে। আমার বাবা হারিয়েছে, আমার বরের লাগবে হয়তো যে হ্যাঁ আমার শ্বশুর হারিয়েছে, এছাড়া কিন্তু আর কাউরির গায়ে লাগবে না বা কাউরির মন খারাপ হবে না, এটা স্বাভাবিক। পরের বাড়িটা মানেই এমন, তাই না? তো যাই হোক, বাদ দাও। কাজকর্ম এখনও কিছু হয়েছে বলতে মোটামুটি কমপ্লিট হয়েছে। মোটামুটি বলতে বন্ধুরা, এই ধরো টুকিটাকি ঘর দুয়ার ছেটানো মেটানো, ঠাকুরের ফুল তোলা, জামা কাপড়গুলো সারপোতে ভিজানো, এই কাজগুলো হয়েছে। এবার এই যে বালতি করে জল নিয়ে এসেছি, এই যে এবার ঘরটা মুছবো, মুছে নিয়ে জামা কাপড়গুলো, বাবা জামা কাপড়গুলো কাচবো। আর মেয়ে এখন বসবস করে ঘুমাচ্ছে, মেয়েকে ডাকলাম 2-3 বার, মেয়ে এখন ওঠার কোনো নাম নেই, ঘুমাচ্ছে। ঘুমাক, আমি ঘর দরটা চলো চটপট করে মুছে নিই, বেলা হয়ে গেছে, 8:30 9টা বেজে গেছে। চলো তারপর মেয়েকে টেনে তুলবো। ওই যে বললাম যে পরের বাড়ি তারা কি করবে না করবে, আমার বাবা হারিয়েছে আমার ব্যাপার, এটা ভেবে কিন্তু আবার কেউ ভেবে নিও না বন্ধুরা যে আমার শ্বশুরবাড়ির লোকেরা কেউ ভালো না। আমার শ্বশুরবাড়ির লোকেরা সত্যি সবাই ভীষণ ভালো, আর আমাকেও সবাই খুব ভালোবাসে। কিন্তু কি বলতো, আমার বাবা ওরকম অবস্থা, তারাই বা কি করবে বলো শুনে? এটা তো আর 1-2 দিনের ব্যাপার না, আমার বাবার সারাটা জীবনের ব্যাপার। তারাই বা কি করবে, আমিই বা কি করব? আমিও তো পরের বাড়ি এসেছি, আমারও একটা সংসার আছে। ফেলে থুয়ে তো আর যখন তখন যেতে পারি না, মেয়ের স্কুল আছে, পড়া আছে। এই হলো গিয়ে ব্যাপার। এই দেখো বন্ধুরা, কাজকর্ম করে চলে এসেছি ঘরে। আর এই যে এখানে মেয়েকে মুখ টুক ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে মেয়ে দুধটা গরম করে বাটিতে নিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য। আর এখানে আমি নিয়ে নিয়েছি, এই যে কালকে রাত্রে সে পরোটা করেছিলাম না, 2টো পরোটা রয়ে গেছে। তো ওই পরোটা আর মিষ্টি দিয়ে খাবো এখন সকালবেলা, খেয়ে টেয়ে নিয়ে যাবো স্নানে।
স্নান দান করে এসে পুজো টুজো দিয়ে নিয়ে রান্না বসানোর ইচ্ছা আছে এখন পর্যন্ত, জানি না সময় কতটা সার দেবে, সময়ের উপর সব কিছু নির্ভর করছে। যদি দেরি হয়ে যায় তাহলে রান্নাটা করেই স্নান করতে যাবো, যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে স্নান দান করে এসে পুজো দিয়ে রান্না বসাবো। শীতের মানে সকাল তো রান্না করে মানে স্নান দান করে রান্না করলে একটু ভালো লাগে, কিন্তু সময় যে পেরে ওঠে না। তো চলো চটপট করে মেয়েকে খাই দিয়ে নি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তাই না? সোনাটা খিদা পেয়ে গেছে। এইটা নতুন আসলে বসেছি। আগেও 2-3 বার বাবা এরকমভাবে বাড়ি ছাড়া হয়েছে, কিন্তু এরকমভাবে এতটা মন খারাপ আগে কখনো লাগেনি। জানি না কেন আজকে এত পরিমাণে মন খারাপ লাগছে বন্ধুরা। আর আমি আমার মেয়েকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে, ওকে ধরতে বলা মানে আমার মহা ভুল। ওকে ধরতে বলা মানে একদম ক্যামেরাটাকে এমনভাবে নাচাবে, আর আমার ভিডিওটা লাস্টে এডিট করতে গিয়ে একদম মাথাটা ঘুরিয়ে যায়। দেখো কীরকমভাবে ক্যামেরাটাকে জাস্ট নড়াচ্ছে। আমি ওকে বারবার বলছিলাম যে সোনাই একভাবে এক জায়গায় ধরে রাখ, কিন্তু কে শোনে কার কথা। রান্না টান্না হয়ে গেছে বন্ধুরা। আমি রান্না সেরকম একটা কিছুই জোর দিলাম না, কেননা মনটা যেহেতু ভালো নেই, তাই রান্নাটা সেরকম কিছুই করলাম না। রান্না করেছি আলু দিয়ে, মূলো দিয়ে, বেগুন দিয়ে একটা সব কিছুতে পাঁচমিশালি তরকারি করলাম। এইগুলো আজকে আমাদের দুপুরে মেনু। আর দিদিকে একটু ফোন করলাম, দিদি বলে যে বাবা এখনো বাড়ি আসেনি। এদিক ওদিক দেখেছে, পাড়ার লোকেরা এদিক ওদিক দেখেছে, কিন্তু বাড়িতে ঢোকেনি। কি জানি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে মানুষটা, জানি না। তো যাই হোক চলো, সকালে এখনো ভাত খাওয়া হয়নি, এবারে ভাতটা বেড়ে নিচ্ছি, মেয়ে দুজন মিলে খাবো, খেয়ে নিয়ে তারপরে আসছি। আমার স্নান হয়ে গেছে, মেয়ের এখনো স্নান হয়নি। খেয়ে নিয়ে মেয়েকে স্নান করবো, তারপরে আসছি। তারপরে এদিকে ও মেয়েকে স্নান করাতে গিয়ে দেখছি মোটরেও জল নেই। কথায় বলে না অভাগা যেদিকে যায় সাগরও শুকায় যায়, ঠিক আমার সাথে সেরকমই ব্যাপারটা হচ্ছে। যেটাই করতে যাচ্ছি সেটাই দেখছি নেই, শেষ হয়ে গেছে, এরকমই একটা কিছু হচ্ছে। তারপরে যাই হোক এদিকে আমি মোটরটা চালিয়ে নিয়ে একবারে মেয়েকে তো স্নান করাবো, খাওয়ার জলও শেষ হয়ে গেছিলো, তাই খাওয়ার জলের ড্রামটায় জলটা ভরে নিচ্ছি বন্ধুরা। আর এদিকে মেয়ে বলছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আর আমি আমার মেয়ের দিকে যেই না একটুখানি তাকিয়েছি, মেয়ে বলছে না না মা ধীরে সুস্থে করো। তো তারপরে একেবারে খাওয়া দাওয়া করে চলে আসলাম বিকেলবেলায়। বিকেলের আগে আর না, এদিকে মেয়ে চলে গেল মেয়ের বান্ধবী বন্ধুদের সাথে খেলা করতে, আর এদিকে আমি নেমে গেলাম বিছনা পর। আমাকে জানি না কেন বলে যে তুই তুই করে ডাকলে নাকি আপনত্ব বাড়ে, ওই জন্য সেই বিয়ের পর থেকে তুই তুই করেই ডাকে। দেখো বন্ধুরা, আজকে সারাদিন আমার মন খারাপ না, এর জন্য আমার মনা আমাকে বলছে কি, ওমা তুমি মন খারাপ করো না, পাগলা দাদু কি পাগলা তো এসে যাবে। আমার মেয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছে। ও শোনো, আর সোনাটা এত বড় হয়ে গেছে কবে, আমার সোনাটা আমার সোনাটা এত বড় হয়ে গেছে কবে, আমি তো মার কষ্ট বুঝে গেছে। আমি তো ঠোরে ফোড়ে করছে, আমি ছুটে গেলাম। এবার রুটি করবো বন্ধুরা, এবার আটা মাখতে যাবো, রুটি করবো, তরকারি করবো। আমার সোনা এদিকে পড়বে, তাই না? আমার সোনা এদিকে পড়বে, আর আমি এদিকে রুটি করবো, আটা মাখবো, যা যা কাজ আছে সেগুলো তাহলেই তো সেগুলোই করবো। আমার লেগে গেছে। চলো বন্ধুরা, আটাটা মেখে নি, রুটি রুটি করে নি, তারপরে একবার আটাটা মেখে রুটি টুটি করে নিয়ে তারপরে আসছি। আমার সন্টুটা লেগে গেছে, তো রাগটা ভাঙিনি আমার সন্টুটার। রুটি টুটি বানানো কমপ্লিট বন্ধুরা। আর এদিকে এই যে মেয়ের পড়া এখনো হয়নি, একটুখানি বাকি আছে মেয়ের পড়া। আর এখানে মেয়েকে বলছি যে এই হাতে লেখাটুকু করে নিয়ে তারপরে এই যে এখানে আমি রুটি নিয়ে এসেছি। তো মা মেয়ে দুজন মিলে খেয়ে নেবো, এবার খেয়ে নিয়ে পড়বো ঘুমিয়ে। এখানে একটা কমা চিহ্ন হলো না, এরকম কমা চিহ্ন, এই তো পুট করে তো এবার চলে গিয়ে মা মেয়ে দুজনা খেয়ে নেবো। মানুষ এইটুকুনি রাখা হয়ে গেলে তারপরে তো দিদিকে একটু আগে ফোন করলাম, দিদি বললো যে এখনো বাবা বাড়ি আসেনি। আজকে 3-4টে দিন মানুষটা একভাবে কোথায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, জানি না, ভালো লাগছে না। সকাল যে দিনটা এতটা মনটা ভালো ছিল যে কি বলবো, মানে ইচ্ছা করছিল কি সেকেন্ডে সেকেন্ডে নাচি, কিন্তু দিদি এরকম সকালবেলা ফোন করে বলার পরে আর কিছুই ভালো লাগছিল না, আর কিছুই ভালো লাগছেও না, এখনো ভালো লাগছে না। খেতে হয় তাই খাচ্ছি, ঘুমাতে হবে তাই ঘুমাবো, কিন্তু ঘুম তো চোখে আসবে না, শুধু একটাই মনে চিন্তা আসবে যে বাবা কোথায় রয়েছে, কি করছে, কি খাচ্ছে, কি না করছে, কার কাছে কি চাই খাচ্ছে, কি করছে, বুঝলে তো বন্ধুরা, এই হলো বিষয়। তো চলো আজকে আর বেশি কথা বলতে ভালো লাগছে না, মন মেজাজ যেহেতু ভালো নেই। মন ভালো থাকলে দেখবা 1000 কেন সারাদিন বকবক করতেও ভালো লাগে, মানে আরেকটু কথা বলি আরেকটু কথা বলি, কিন্তু মন যদি ভালো না থাকে কোনো কিচ্ছু ভালো লাগে না। মানুষের সবচাইতে বড় জিনিস হচ্ছে মন। মন ভালো থাকলে শরীর খারাপ থাকলে দেখবা তোমার ভালো থাকবে, আর যদি মন খারাপ থাকে না, তোমার শরীর ভালো থাকলে তোমার শরীরকে ক্লান্ত করে দেবে। তো এই হলো গিয়ে বিষয়, তো এই হলো বিষয়। তো যাই হোক চলো, এখন প্রায় 9:30 বেজে গেছে। এবার মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে নিই, মেয়েকে খাইয়ে দিয়ে নিয়ে মেয়েকে ঘুম পাড়াবো, আমিও একটু ঘুমাবো। দুপুরবেলা আজকে ঘুম হয়নি, শুয়েছি কিন্তু ঘুম হয়নি, ভালো লাগে না, একটাই চিন্তা মাথায় আসছে।
এখনও শুয়ে জানি ঘুম হবে না, তবুও কী করবো বলো, চোখে আমার ঘুমে ঢলে আসছে, কিন্তু কী করবো, কিছু করার নেই, জানি না আমার বাবা কোথায় গেল কী হলো। তো চলো বন্ধুরা, আজকে আমাদের টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সাবধানে থেকো আর সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। আর আমি তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো, তার জন্য আমাকে একটুখানি সময় দিও। তো চলো আজকে আমাদের টাটা, বাই বাই, খুব ভালো থেকো গো।